দেরি করে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন চ্যাম্পিয়ন প্রাইজ তো না দিলে এখানেও প্রচুর পুরস্কার আছে। ঠিক আছে, না না ও খেয়েছে, মিষ্টিটা প্রচুর খেয়ে এসেছে। খেতে হবে না, একটুখানি মুখে ধরবেন তাহলে হবে। ন্যাশনাল অ্যামেচার বিলো 2300 women চেস চ্যাম্পিয়ন। টোটাল 466 জন অংশগ্রহণ করেছিল সমস্ত ক্যাটাগরি মিলিয়ে। 6টা ক্যাটাগরিতে খেলা হয়েছিল। না, বেঙ্গল থেকে অনেকেই গেছিল এবং আমাদের যে 6টা ক্যাটাগরি বললাম, 3টে গ্রুপ, 3টে মেয়েদের গ্রুপ, 3টে বয়েজ গ্রুপ। তো টোটাল যে 6টা চ্যাম্পিয়ন হয়েছে, 6টা চ্যাম্পিয়নের মধ্যে 3টে চ্যাম্পিয়নই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হয়েছে। 2টো ওয়েস্ট বেঙ্গল মেয়ে, একজন ওয়েস্ট বেঙ্গলের বয়েজ ক্যাটাগরি। আমি যেমন হাইয়েস্ট উইমেন ক্যাটাগরি বিলো 2300, এছাড়াও ছিল বিলো 1700 আর বিলো 2000। কোথায় হয়েছিল? বিহার, সম্বোধি রিট্রিট, বিহার, বোধগয়া। আর তোমার নাম? আমার নাম বৃষ্টি মুখার্জি। কতদিন ধরে দাবাটা প্র্যাকটিস? 15 বছর হলো। আমি যখন 5.5 বছর বয়স, 2010 সাল, তখন থেকে আমি চেসের সাথে যুক্ত। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে? ভবিষ্যতে এইটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলো, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আর এছাড়া আমি আমার টাইটেল কমপ্লিট করতে চাই, গ্র্যান্ডমাস্টার টাইটেল। কতগুলো পুরস্কার এসেছে মানে বড় বড় যে টুর্নামেন্ট তার মধ্যে স্পেশাল কোনটা? স্পেশাল বলতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন অনেকবার, স্টেট চ্যাম্পিয়ন 13 বার, ন্যাশনাল চ্যাম্পিয়ন 2 বার, একবার সেকেন্ড, অনেকবার টপ 10 এর মধ্যে এসেছি, আর এশিয়ান চ্যাম্পিয়ন, কমনওয়েলথ চ্যাম্পিয়ন এগুলো আছে। তো ওয়ার্ল্ডটাই আপাতত মেন লক্ষ্য। কতটা কঠিন ছিল এই লড়াই? কঠিন তো অনেকটাই ছিল, বিশেষ করে ফিনান্সিয়ালি, মেন্টালি, মানে সব ইমোশনাল, সব দিক থেকেই মানে খুব একটা টাফ একটা জার্নি, এবং যেখানে সমস্ত দিক থেকেই কোনো সাপোর্ট নেই, সেটা আর্থিক অবস্থা হোক বা সেটা বলা যেতে পারে কি মিডিয়া কভারেজ হোক, কোনো দিক থেকেই মানে চেস প্লেয়ার দাবারু সেরমভাবে খুব একটা সাড়া নেই, যেটা ক্রিকেট ও ফুটবলে আছে। এটা একটা আফসোসের একটা কারণ। কি চাইছো? আরো বেশি যেন এটা সম্পর্কে সবাই জানে, সবাই যেন এটা মানে গুরুত্ব দেয় চেসটাও, কারণ চেসটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস স্পোর্ট। আমরা জানি যে এটা 195টা দেশে খেলা হয়, এবং দাবা এমন একটা গেম যেটা আমাদের ব্রেন ব্রেনকে ডেভেলপ করতে খুব সাহায্য করে। বিভিন্ন স্কিলস ডেভেলপ হয়, বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং। সেটা শুধুমাত্র আমাদের দাবা খেলাই বলেই না, আমাদের লাইফেও অনেক ডিসিশন নিতে হেল্প করে, এবং আমাদের পড়াশোনায় অনেক আইকিউ, ইকিউ সব কিছু ডেভেলপ হয়, ম্যাথসের স্কিল বেটার হয়। তো চেস অনেক কিছুতে হেল্প করে, এবং 195টা দেশ, অফিসিয়ালি 195টা দেশ কিন্তু আমরা জানি চেস অলিম্পিয়াড যেটা হয়, এটা অলিম্পিক্সের মধ্যে চেসটা ইনক্লুড নেই, কিন্তু আলাদা করে চেসের অলিম্পিয়াড হয়। সেখানে কিন্তু 195টা দেশ পার্টিসিপেট করে, এবং আমাদের চেস আমাদের দেশেই সৃষ্টি হয়েছে। তো সব দিক থেকে আমার মনে হয় চেসে আরো বেশি মানুষ এগিয়ে আসা উচিত। এইটাকে এত ভালো লাগার কারণ? ভালো লাগার কারণ বলতে একদম ছোট থেকেই তো বাবা মা চেসে ভর্তি করেছে, এবং তখন তো খেলনা মতো মনে হতো, তারপর আস্তে আস্তে চ্যাম্পিয়নশিপ, একটা পর একটা এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করলো, সেভাবেই হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি। আর কি ভালো লাগে? আর ভালো লাগে বলতে পড়াশোনা করতে ভালোবাসি, ব্যাডমিন্টন একটু ভালো লাগে স্পোর্টসের মধ্যে, আর দুটা গান ভালো লাগে, আর মানে ঠাকুরের গান টান ভালো লাগে। স্থানীয় বলতে 2018 সালে আমাদের মানে বর্ধমানের ডিএম অনুরাগ শ্রীবাস্তব স্যার, এক্স ডিএম, এসডিও এক্স এসডিও অনির্বাণ কোলে স্যার, মেমারি আশেপাশে 6টা ভিডিও, এনারা খুব সাপোর্ট করেছিলেন। সাপোর্ট তো চাই, এবং অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য স্তরে বিভিন্ন জায়গায়, বাট অনেক জায়গায় অ্যাপ্লিকেশন নষ্ট করে দেওয়া হয়েছে বলা যেতে পারে, এবং তো সেটা একটা খুব বড় একটা আঘাতের কারণ। বাংলা বলি কি এরকম হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমার আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা অন্যান্য রাজ্যে রয়েছে, তারা অনেক ভালো কিছু আমারই হয়তো লেভেলে তারা, মানে আমি বলতে পারি কি, আমি যখন কমনওয়েলথ চ্যাম্পিয়ন হলাম আমি কিছু পাইনি,
কিন্তু আমারই একটা বন্ধু উড়িষ্যায় থাকে, সে যখন কমনওয়েলথ চ্যাম্পিয়ন হলো একই ক্যাটাগরি, আন্ডার 16 গার্লস গোল্ড মেডেলিস্ট, সে যখন হলো একই জায়গায় দিল্লিতেই হয়েছিল, তাকে দেখা যাচ্ছে সেখানকার সিএম, চিফ মিনিস্টার তাকে টুইটারে কংগ্রেচুলেশন জানালো। সেখানে কিন্তু আমি আমার সিএম এর থেকে আজ অব্দি কোনো দেখা কোনোদিনও পাইনি, বিষ তো বাদই দিল। অবশ্যই ভালো লাগছে, এর আগেও অনেকবার ও চ্যাম্পিয়ন হয়েছে, এটা এর জীবনেও প্রথম নয়। তবে ওর আরো সাফল্য কামনা করি এবং ও যেন সমাজের একটা পথপ্রদর্শক হয়, এটা আমাদের ইচ্ছা। খুব তো একটা প্রশাসনিক স্তরে একটা হেল্প যে নেই, মানে এটা তো একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা। অথচ একটা সময় 2011 সাল বিধানসভাতে গিয়েছিলাম, তখন মানে ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন মদন মিত্র, তা ওনার দেখা তো পাইনি। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসার পথে দেখলাম যে আমাদের দিদি মমতা ব্যানার্জি উনি বেরিয়ে আসছেন, তো আমার পিঠে হাত বুলিয়ে আদর করেছিলেন এবং বৃষ্টিকে গাল টিপে আদর করেছিলেন। 2011 সাল 11ই জুন, সেদিন বিধানসভায় সিঙ্গুর বিল পাস হওয়ার দিন, খুব ঐতিহাসিক দিন ছিল। তো ওই দিন যেভাবে উনি আদর করলেন, ভাবলাম যে আমার মেয়ে যদি কিছু করে, তখন ও চেসের কিছুই জানতো না, তাই তখন আমাদের কিছু বলার ছিল না। তো তার পরবর্তীকালে যখন এত কিছু হলো, হ্যাঁ, হয়তো কন্যাশ্রী পুরস্কার পেয়েছে, সবই ঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে মদন মিত্র সাহেবের হেল্প ছিল তৎকালীন আমলে, তখনও চেস কিছুই জানতো না, উনি টাকাতে হেল্প করেছিলেন। কিন্তু তার পরবর্তীকালে আমরা যখন স্পোর্টস কমপ্লেক্সে ওর ফাইল বিভিন্ন জমা দিয়েছি, এনিহাও সে সমস্ত ফাইলগুলো, বা বর্ধমানেও যে জমা দিয়েছিলাম, পরবর্তীকালে 18 সালের পর থেকে সে সমস্ত ফাইলগুলো নাড়াচাড়া হয়।